الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا بهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসলিয়ানে আজিজ তালাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে বিভিন্ন জনে জনে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন। এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এই কথা বলেছেন। আর তিনি বলেছেন, তোমরা যেমন ঘুমাও আবার ঘুম থেকে জাগ্রত হও, একদিন তোমাদেরও মৃত্যুবরণ হবে, আবার হাসরের ময়দানেও তোমরা জাগ্রত হবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উম্মার কাছে স্পষ্ট করেছেন। আরে দাওয়াতের কার্যক্রম করতে গিয়ে সীমাহীন বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কখনো নির্যাতিত হতে হয়েছে, কখনো তিনি নির্যাতিত হয়েছেন, কখনো তার সমর্থকরা নির্যাতিত হয়েছে, সাহাবায়ে কেরাম আজমাইন নির্যাতিত হয়েছে। এই সব নির্যাতনের পরে আজকে ১৫০০ বছর পরে আমাদের কাছে ইসলাম এসেছে। বলি আলহামদুলিল্লাহ। যদি ইসলাম আমাদের কাছে না আসতো তাহলে আমরা হয়তো সারা জীবন ভর মূর্তি পূজায় লিপ্ত থাকতাম। আমাদের দুনিয়াও ধ্বংস হতো, আখিরাতও ধ্বংস হতো। আল্লাহ তাআলার বিশেষ এক ইহসান যে জন্মসূত্রেই আমরা আল্লাহ তাআলার পরিচয় জেনেছি। আমরা জানি আমাদের একজন রব আছে, তিনি কে? আমাদের একজন নবী আছে, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বেশি থেকে বেশি বলতে থাকা, যত বেশি বলবো তত বেশি দিলে গেঁথে যাবে।
আর অন্তরে যখন আমরা লালন করতে পারবো, তখন মানাটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে শারীরিকভাবে আমি একটু অসুস্থ, গলাও ভাঙা, যে কারণে আলোচনা করাটাও আসলে কষ্টকর। ভাবতেছিলাম যে জুমাই পড়া ভালো আছে, কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি না থাকায় পড়াতেই হচ্ছে। এজন্য কথাগুলো বুঝতে অনেক সময় কষ্ট হতে পারে, কষ্ট বলেও আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা একজন ব্যক্তির নাম জানি, তার নাম হলো উতবা ইবনে আবি রবিআ। সে হলো কাফের। বিগত জুমায় বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর সিজদায় যাওয়ার পরে নাড়ি ভুড়ি দিয়েছিল যে কাফের। সেই কাফের এই দ্বিতীয় অন্যায় করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ফাঁস লাগানোর চেষ্টা করেছে গামছা দিয়ে। এই উতবাই কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে তেলাওয়াত করেন ওই মজলিসে এসে মাঝে মাঝে বসে। এই বসাটা, উনি যে বসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছিলেন হয়তো তার ভিতরে হেদায়েত আসবে, এজন্য এসে আমার দরবারে এসে বসে। এবার আপনারা নামগুলো মনে রাখবেন। উমাইয়া ইবনে খালফ, উমাইয়া আর উবাই, এই দুজন ভাই। তো উবাইয়ের সাথে উতবার খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব। যখন দেখছে যে সে নবীজির দরবারে বসে, তখন তাকে ডেকে সেই কাফের বন্ধু বলছিল, এই তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হতে চাও না আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও? বলে কিনা? বলে না। আপনাদেরকে তো এভাবে বলে না, আপনাদেরকে বলে দাড়ি রাখতে হলে এখানে চাকরি করা যাবে না, চাকরি করতে হলে দাড়ি কাটতে হবে। বলে কিনা? হ্যাঁ। আপনাদের প্রস্তাবটা আরো আধুনিক। চাকরি করতে হলে এখানে শার্ট পরতে হবে, স্যুট টাই পরতে হবে। চাকরি করতে হলে নামাজের সময় ছুটে যেতে পারবে না, সুযোগ পেলে করবা, না পারলে নেই। চাকরি করতে হলে বেশি ধর্মের কথা বলা যাবে না। আমাদেরকে ইসলাম শিখাইতে না, আমাদেরকে ইসলামের কথা শুনানো যাবে না। তুমি নিজে যা পারো মানবা, না পারলে নাই। বাকি চাকরি লাগলে তোমাকে এই আচরণগুলো করতে হবে। এই ধরনের প্রস্তাব এখন আছে কিনা বলেন? আপনারা জানেন যে আরবে গত বছরও এক ছেলেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে শুধু তার দাড়ি রাখার কারণে। কিসের কারণে? তার মানে কি, চাকরি যদি করতে হয় দাড়ি কাটতে হবে। দাড়ি কাটা, দাড়ি কাটা এটা ইসলামের বিধান, না দাড়ি রাখা ইসলামের বিধান? তাহলে ইসলামের বিধান থেকে দূরে সরানো, এটা এখনকার সময়েরও প্রস্তাব। বিভিন্ন জায়গায় আপনাকে এখনো প্রস্তাব করবে, তুমি কি ইসলাম মানবা না আমাদেরটা মানবা? তো উবাই তখন বলছিল, এই তুমি কি মুহাম্মদের ধর্ম মানবা না আমার সাথে বন্ধুত্ব রাখবা? এই প্রস্তাব করার পরে ওই কাফের তখন বলছিল, ঠিক আছে দোস্ত, আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো। নাউজুবিল্লাহ বলেন। তো বন্ধু বলতেছে না, এভাবে হবে না। তুমি তার সাথে বন্ধুত্ব ছিন্ন করলা বুঝলাম, আরেকটা কাজ করতে হবে, তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে গিয়ে থুতু মারতে হবে। নাউজুবিল্লাহ। যে উতবা এতগুলো কাজ করতে পারছে, নারী ভুড়ি দিতে পারছে, গলায় গামছাতে টান দিতে পারছে, বলেন তো তার জন্য থুতু মারা অনেক কঠিন কাজ না সহজ কাজ? সহজ। সে সাথে সাথে হাত ধরে বললো, বন্ধু টেনশন নাই, তোমার সাথে বন্ধুত্ব রাখতে গিয়ে আমি প্রয়োজনে মোহাম্মদের মুখে থুথু মারবো। সাথে সাথে কাবা চত্বরে চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজি ভাবলেন সে তো আমার দরবারে আসে কোরআন শুনে, হয়তো আজকে খুব কাছাকাছি আসবে, কিছু বলবে, কালিমা পড়তে পারে। তো তাকে খুব কাছাকাছি নবীজি নিজ ইচ্ছা করেই ডাকলেন যে আসো, বসো ভাই।
কিন্তু বসার বদলে সে তাৎক্ষণিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপর থুতু মারলেন। এভাবে করে এই বন্ধুত্বের রক্ষা করতে গিয়ে ওই কাফের জীবনে আর হেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছে, অপমান করেছে। এই অপমানের ফসল আজকের দিনের ইসলাম। ওই সময় যদি অপমান সহ্য না করতেন তাহলে হয়তো আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এত অপমান হওয়ার দরকার নাই, আমি আমার নিয়ে চলি। যদি নিজের চিন্তা করতেন তাহলে আমাদের পর্যন্ত ইসলাম, যদি শুধু নিজের বাঁচার চিন্তা করতেন আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। আমাদের পর্যন্ত ইসলাম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিল তিল কোরবানির মাধ্যমে। দ্বিতীয় ঘটনা, কাবা চত্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সূরা পড়তেছিলেন, সূরাতুন নাজম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই সূরা পড়তেছিলেন কাবা চত্বরে। তা আপনারা জানেন বাইতুল্লাহ শরীফে সব সময় মানুষ থাকতো, এখনো সব সময় মানুষ থাকে। রাতে 2টা বাজে যান দেখবেন তওয়াফ চলতেছে, বুঝেন না? ওটা 24 ঘন্টাই চলে, আগে থেকেও 24 ঘন্টাই চলত। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন এই সময় এক কাফের, অনেক কাফের সেখানে উপস্থিত, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব যা আছে সবগুলো ওখানে উপস্থিত। ওই সাথে উতবাটাও উপস্থিত, যে উতবা নবীর তো আসছে। তো সূরা নাজম 27 পারার 5 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটা শুরু, 7 নম্বর পৃষ্ঠার একদম শেষ 2-3 লাইন আগে এটা শেষ। এটার শেষ আয়াতটা হচ্ছে একটা সিজদার আয়াত। কিসের আয়াত? এই আয়াতটা আমি এখন পড়লে আপনাদেরকে সিজদা দিতে হবে। আমি যেন আয়াত পড়তেছি না, আয়াতের অর্থটা হচ্ছে তোমরা আল্লাহর জন্য সিজদা করো। কি করো? সিজদা করো। আল্লাহর জন্য সিজদা করো, আল্লাহর আনুগত্যটা করো, অনুগত হও। এই সিজদার আয়াত পাঠ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, সাথে সাথে সবগুলো কাফেরও নবীজির সাথে সিজদা চলে গেছে। তো সব আবু জাহেল সব কিছু সিজদা, এক বান্দা ব্যতীত, যে বলছিল আমি তোমার বন্ধুত্ব চাই, আমি মুহাম্মদের বন্ধুত্ব চাই না। বাকি সেও মাটি নিয়ে পরে তার কপালে লাগাচ্ছে, নিচে থেকে মাটি নিয়ে তার কপালে লাগাচ্ছে। লাগানোর পরে এবার সবাই উঠার পরে বলতেছে, এই সিজদা দিলি কেন? তুই তো মুহাম্মদের আল্লাহর সিজদা দিলি। এখন কে কারে বলবে? সবাই তো সিজদা দিছে। তাহলে আবু জাহেলের কাছে বিচার দাও, আবু জাহেল নিজেও তো দিছে। তাহলে এখন করণীয় কি? পরামর্শ সভা হয়েছে, তারা বলতে লাগলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সিদ্ধান্ত নিল যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা পাশ থেকে চিল্লাচিল্লি করবা। নাউজুবিল্লাহ। তোমাদের আওয়াজ যেন মুহাম্মদের তেলাওয়াতের চাইতে বেশি হয়, তাহলে জনগণ মুহাম্মদের কালাম শুনতে পারবে না। কাফেররা তখন থেকে সিদ্ধান্ত নিল নবী যখনই তেলাওয়াত করে তখনই তারা চিল্লাচিল্লি হট্টগোল শুরু করে। কাউকে আর কোরআন শুনতে দেয় না, কারণ কোরআন শুনলেই দিল নরম হয়ে যায়। কোরআন শুনলেই কি হয়ে যায়? এই অবস্থায় দীর্ঘদিন কাটার পর নবুয়তের 5 বছর হয়ে গেছে, নবীজির তখন বয়স 45। কত? সবাই বলেন 45। 45 বছর যখন নবীজির বয়স, তখন দেখলেন যে মক্কার কাফেররা বিভিন্ন ভাবে নবীজিকে আক্রমণ করে। একদলকে তখন হিজরতে পাঠিয়ে দিলেন হাবশায়।
হাবশার এক বাদশা আছে, বাদশার নাম নাজ্জাশী বাদশা। কি বাদশা? বাদশা নাজ্জাশী। এই নাজ্জাশী বাদশার সম্পর্কে নবীজি জানলেন যে সে অত্যন্ত নেককার, ন্যায়পরায়ণ বাদশা। তো তার দেশেই মুসলমানদেরকে পাঠানোর নিয়োগ করলেন। 12 জন মুসলমান পুরুষ, 4 জন বা 5 জন, অথবা আরেক বর্ণনায় 7 জন নারী। তাহলে সর্বমোট হয়তো 16, না হয় 17, না হয় 19, সর্বমোট 19 জন বা 17 জন বা 16 জন মুসলমান মক্কা থেকে চলে গেলেন হাবশায়। হাবশায় যাওয়ার পরে এই সফরের মধ্যে আছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হিজরত করে চলে গেছে। আছে নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর ইবনে আবি তালিব, তাকেও পাঠিয়ে দিচ্ছে। নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনিও ওসমান রাদিয়াল্লাহু স্ত্রী, যেহেতু চলে গেছেন। তো এই 17 জন বা 19 জন বা 16 জন তারা যাওয়ার পরে আরো নির্যাতন বাড়তে থাকলো। এবার নবীজিকে গালিগালাজ করতে লাগলো, নবীজিকে বলতে লাগলো মুহাম্মদ একটা জাদুকর। আউযুবিল্লাহ। وعجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا ساحر كذاب وقال الكافرون هذا ساحر كذاب। কাফেররা বলতে লাগলো, কি আশ্চর্য ব্যাপার, আমাদের মধ্য থেকে একজন জাদুকর আমাদেরকে জাদুর কথা শোনায়। সে এমন কথা বলে যেগুলো আমরা এর আগে জীবনে শুনি নাই। সে আমাদের বাপদাদার ধর্মের বিপক্ষে বলে, সে আমাদের বাপদাদাকে মূর্খ বলে, সে আমাদের মূর্তিগুলোকে মিথ্যাচার করে। নবীজিকে এবার গালিগালাজ করতে লাগলো, সে একটা জাদুকর, সে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। অথচ এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছে। তারা আরো বিভিন্ন রকম গালিগালাজ। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ মনে হয় কোন দিকে গিয়া অন্য এক জাতির কাছ থেকে কিছু জ্ঞান শুনে আবার আইসা এগুলো আমাদেরকে শোনায়। বুঝছেন? এরপরে বলল وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। মুহাম্মদ পূর্ব যুগে কোন খ্রিস্টান পন্থীর কাছ থেকে কিছু লিখে আনে, আর লিখে এনে সেগুলো আমাদের কাছে বলে বেড়ায়, সকাল সন্ধ্যা সেগুলো আমাদেরকে শোনায়, আর আমরা তো তার কথা শুনে অনেক অবাক হই। আপনারা বলেন তো কথাগুলো আসতেছে কোত্থেকে? কথা বলে না, কার কাছ থেকে? পূর্ব যুগের কোন পাত্রের কাছ থেকে শুনতেছি? আচ্ছা, তারা তাদের যত রকমের যুক্তি আছে সবগুলোকে আল্লাহ তাআলা, যখন দেখবেন কেউ কাউকে গালি দেয় মনে কষ্ট লাগে। নবীজি তো জাদুকর না, কিন্তু যখন জাদুকর বলে মনে কষ্ট আসে কিনা? নবীজির কষ্টের সমাধান একটাই, আল্লাহ যেন কোনো ওহী নাযিল করে। আল্লাহ ওহী নাযিল করলেই কষ্ট শেষ। আল্লাহ ওহী নাযিল করলেই কি? তারা অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা ওহী পাঠাইলেই নবীজির কষ্ট শেষ। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, কুল আনজালাহুল্লাযী ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, আসমান এবং জমিনের গোপন প্রকাশ্য সবকিছু জানেন যে রব, সেই রবের পক্ষ থেকে এগুলো নাযিল হয়। এরপর তারা বলতে লাগলো, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। এ কেমন নবী, সে দেখি বাজারেও যায়, খাবারও খায়, এমন নবী কেন? নবী এমন হইতে পারলো না? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। তারা বলতে লাগলো, মুহাম্মদের সাথে দুজন ফেরেশতা থাকতো, আর ফেরেশতারা বলতে, বিশ্বাস করো সে কিন্তু সত্য নবী। কে বলে?
কথা বলে না, কি বলে? আপনারা আমার কথা বুঝতেছেন? আগে তো যেটুকু বুঝতেন বুঝতেন, কিন্তু আমার নিজের গলা ভাঙা, এই জন্য আমি বুঝতেছি না আপনারা আমারটা বুঝতেছেন কিনা। বোঝা যাচ্ছে? তারা কাফেররা বলতে লাগলো, মোহাম্মদ কেন সে নিজেই বাজারে যায়, সেদিন খাবার খায়, তাহলে নবী হলে বাজারে যাওয়া যাবে না? সেদিন পেশাব পায়খানা করে। তো বলতে লাগলো তার সাথে যদি দুজন ফেরেশতা দিত আল্লাহ, আর ফেরেশতারা বলতো হ্যাঁ হ্যাঁ উনি সত্য নবী, তোমরা ওনাকে বিশ্বাস করো, তাহলে বুঝতাম যে না ঠিক আছে সে আসলে সত্য নবী। আসলে কি বলেন তারা বিশ্বাস করতো? কথা বলে না। এটা বিশ্বাস না করার দ্বারা তারা আরো বলে, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। এই কাফেররা বলতে লাগলো আচ্ছা কোরআন কেন অল্প অল্প নাজিল হয়, কোরআনটা পুরো একসাথে নাজিল হতে পারলো না? কে বলে? অনেক রকমের প্রশ্ন তাদের, সব প্রশ্নের পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে আর সমাধান হয়ে যায়। তো অনেক গালিগালাজ করতেছে। এই অবস্থায় মুসলমানদের দ্বিতীয় আরেকটা দল ৮৩ জন মানুষ নিয়ে তারা আবার হাবশায় সফর করলো। আচ্ছা বলেন তো, আগে যদি ১৬ জন হয় তাহলে ৯৯ জন, আগে যদি ১৭ জন হয় তাহলে ১০০ জন, আগে যদি ১৯ জন হয় তাহলে সর্বমোট ১০২ জন মুসলমান এখন কোথায়? হাবশায়। বুঝতেছেন? হাবশায় যাওয়ার পরে এবার কাফেররা দেখতেছে মক্কায় খুব বেশি মুসলমান দেখা যায় না, অনেক পরিচিত মুখ এখন আর দেখা যায় না। এরকম হয় কিনা? কোন মুসল্লি ২-৪ দিন না আসলে এরকম মুখ তো আর দেখতেছি না। তো তারাও দেখে এখন আর দেখা যায় না। তারা খোঁজ দিয়ে জানলো যে মুসলমানের বড় একটা কাফেলা কই চলে গেছে বলেন তো? আচ্ছা, এবার তারা দুজন লোক ঠিক করছে। দুইজনের মধ্যে একজনের নাম হচ্ছে আমর ইবনুল আস, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তখন কি ছিল? কাফের ছিল। আমর ইবনুল আস হচ্ছে পৃথিবীর যত বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীদের টপ 5, 5 জন বুদ্ধিজীবীর মধ্যে একজন বুদ্ধিজীবীর নাম হচ্ছে আমর ইবনুল আস। তাকে পৃথিবীর 4 নম্বর বুদ্ধিজীবী বলা হইতো ওই জামানায়। এতটুকু বুদ্ধিমান মানুষ, খুব বিচক্ষণ মানুষ। কাফের সিদ্ধান্ত নিল দুইজনকে বাছাই করতে হবে, ওই বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বলতে হবে এদেরকে যেন এখান থেকে বিতাড়িত করে দেয়। আচ্ছা বলেন তো, মুসলমানরা তো এখন আর মক্কায় নাই, তারা অন্য দেশে চলে গেছে। শত্রুতা মেটা কি? শুধু এতটুকুই, এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া, এছাড়া কোনো শত্রুতা আছে? কথা বলেন। একটাই শত্রুতামি। কেন তারা এক আল্লাহর কথা বলে, কেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে মেনেছে। এবার ১ নম্বর ব্যক্তি আমর ইবনুল আসকে ঠিক করলো কাফেররা। ২ নম্বর আব্দুল্লাহ ইবনে আবি রাবিআহ, এই দুই ব্যক্তিকে ঠিক করলো যাও তোমাদের কাজ সত্য মিথ্যা বানায়া বাদশা নাজ্জাশীকে বলবা এদেরকে যেন এই দেশ থেকে বিতাড়িত করে দেয়, আবার মক্কায় পাঠায়। মক্কায় পাঠালে কি হবে বলেন তো? নির্যাতন করবে। মক্কায় পাঠালে কি হবে? নির্যাতন করবে। তারা দুইজন অনেকগুলো উট, অনেক উপহার উপহার নিয়ে এবার চলে গেছে। তো বাচ্চা নাজ্জাশী যখন শুনছে যে মুসলমানদের একটা কাফেলা আসছে, নতুন একটা ধর্ম প্রচার হচ্ছে এবং তারা তাদের দেশ ছেড়ে এই দেশে আসছে, এটা শোনার পরে বাদশা নাজ্জাশীদেরকে প্রাথমিক পর্যায়ে কিছুই বলেন নাই, ডাকেন না। কিন্তু ওই দুই ব্যক্তি গভর্নরের কাছে এসে বলল আমাদের কিছু কথা আছে বাদশার সাথে। আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আবি রাবিআহ, এই দুই কাফের, তখনকার সময়ে কি ছিল? কাফের। গিয়ে বলল বাদশা আপনি কি জানেন আপনার এই দেশে কিছু ধর্মদ্রোহী আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে চলে আসছে, এরা আমাদের বাপদাদার ধর্মের বিপক্ষে বলে, এরকম কিছু মানুষ আপনার দেশে চলে আসছে, আপনি কি জানেন? বাদশাহ বললেন আমি কিছুটা জানি, বাকি এদের সাথে আমার সরাসরি এখনো কথা বলার সুযোগ হয়নি। তো তাদের সামনে বলা হলো যাও
এদের দু একজনকে ডাকো যারা আমার সাথে কথা বলবে। কথা বলার জন্য মুসলমানদেরকে বলা হলো যে আপনাদের মধ্য থেকে দু একজন ব্যক্তি বাদশার সামনে আসুন, বাদশাকে কথা বলে শোনান। তখনকার সময় সিদ্ধান্ত হলো জাফর ইবনে আবি তালেব, নবীজির চাচাতো ভাই, যিনি খুব সুন্দর কথা বলেন এবং ইসলাম সম্পর্কে তার জ্ঞান আছে, তাকে ঠিক করা হলো যে আপনি বাদশা নাজ্জাশীর সামনে কথা বলবেন। তাকে, আপনারা কি শুনতেছেন না? জাফর ইবনে আবি তালেব, নবীজির চাচাতো ভাই। নবীজির কি চাচাতো ভাই। জাফর ইবনে আবি তালিব চলে গেলেন বাদশার সামনে। এবার ওই কাফেরদের পক্ষ থেকে দুজন, তারাও আছে, বাদশাও আছে, বাদশার অনেক প্রজা এখানে আছে। সব থাকার পরে মুসলমানরা বললেন, হে জাফর, খবরদার, আমাদের যাই হয় হোক, আমাদের জীবন চলে যায় চলে যাক, খবরদার কোনো মিথ্যা কথা বলবা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মিথ্যা বলতে নিষেধ করছেন। বুঝেন? ইমান বুঝেন? জাফর ইবনে আবি তালিব চলে গেলেন। বাদশার সামনে যাওয়ার পরে বাদশা এবার জিজ্ঞেস করতে চাই, তোমরা কোন ধর্মের কথা বলো, আমাকে শোনাও। এবার জাফর ইবনে আবি তালিব বলে, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন। বাদশা শুনে রাখেন, আমরা ছিলাম জাহিলি যুগের অন্তর্ভুক্ত। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। লাত, উজ্জাত, মানাতের পূজা করতাম। আমরা আল্লাহকেও মানতাম, মূর্তিগুলাকেও মানতাম। ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ভাইকে ভাই বলে পরিচয় দিতাম না, বোনকে বোন বলে পরিচয় দিতাম না। আবার আমার বাবার স্ত্রী মানে আমার মায়ের সাথে আমাদের বিবাহ বন্ধন হইতো। আউযুবিল্লাহ। আমরা সুদ খাইতাম, মদ খাইতাম। এতগুলো অপরাধ যখন আমাদের সমাজে চলে, হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলা, আল্লাহ তাআলা একজন রাসূল আমাদের মধ্য থেকে পাঠিয়েছেন। তিনি এসে আমাদেরকে কি বলেন জানেন? এবার জাফর ইবনে আবি তালিব বলেন, নারিফু সিদকাহু ওয়া আফাফাহু, আমরা সেই ব্যক্তির সততা সম্পর্কে আমরা সবাই জানি। আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা বলতে শুনছে কিনা। ওদের দুইজনকে দেখাই বলছে, ওরা বলুন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলছে। বাচ্চা জিজ্ঞেস করছে, যে নবীর কথা বলে সে কি মিথ্যা বলছে? আর দুজন বলতেছে না, জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। সুবহানাল্লাহ। ওয়া আমানাতাহু, এদেরকে জিজ্ঞেস করেন, এদের কাফেরদের আমানতগুলো এখনো পর্যন্ত আমাদের নবীজির কাছে সংরক্ষিত। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের নেতাদের সম্পদগুলো এখনো আমাদের নবীজির কাছে সংরক্ষিত, আমানতটা রাখছে কিনা, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করছে কিনা, ওদেরকে জিজ্ঞেস করেন। ওরা বলতেছে না, আমানতের জীবনে খেয়ানত। কে বলে দিছে কথাগুলো? নবীজি নাই, কিন্তু এত সুন্দর সুন্দর কথাগুলো কে বলাচ্ছে? বাচ্চা বাচ্চাকে এবার বলতেছে, জানেন, তিনি আমাদেরকে নিষেধ করেছে, ওয়ানাহানা আন কাউলিজ জুর, তিনি আমাদেরকে নিষেধ করেছে আমরা যেন কখনোই মিথ্যা কথা না বলি। ও বাদশা, আজকে একটা কথাও মিথ্যা বলবো না। আমি জানি না এখানে কথার পরে আমার জন্য আপনার কি ফয়সালা হয়, আমি জানি না আমার মুসলিম ভাইদের জন্য কি ফয়সালা হয়। আমরা জীবনের পরোয়া করছি না, কিন্তু নবীর আদেশ বিন্দু পরিমাণ নাচার করতে পারবো না। একটা কথাও মিথ্যা বলবো না। বাদশা নাজ্জাশী এদের সত্যতা দেখে ওই দুই কাফেরকে বললাই, তোমরা আর এদের বিরুদ্ধে লাগবে না, যাও, আজকে থেকে আনতুম শুয়ুমুন ফিল আরদ, আজকে থেকে তোমরা এই জমিনে স্বাধীনভাবে চলাফেরা করবা, তোমাদেরকে বাধা কেউ দিতে পারবে না। মুসলমানদেরকে স্বাধীন করে দেবে। তারা এখান থেকে বের হয়ে গেল। আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া, দুই কাফেরের প্রতিনিধি বের হওয়ার পর এখন বলেন যে এদের কাজ কি? কথা বলেন।
মক্কা ফিরে আসে না, বুঝে না মনে হয়। এদেরকে পাঠাইছে, এরা সফল হয় নাই, কাজ কি এখন? মক্কায় ফিরে আসা। এরা মক্কায় ফিরে আসে নাই, এরা ওই দিনও হাবশায় ছিল। আবার নতুন করে ফোন দিয়ে আঁকলো যে পৃথিবীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে ঝগড়াঝাড়ি লাগানো সহজ হয়। বাচ্চার কাছে গিয়ে বলবো, বাচ্চা আপনার নবীর বিপক্ষে এরা কথা বলে। তারা দ্বিতীয় দিন ঠিক করলো এরা বলবে। তারা দ্বিতীয় দিন গভর্নরের কাছে গেলেন। যাওয়ার সময় সবগুলো উটের বহর উপঢৌকন সবকিছু নিয়ে বাচ্চার দরবারে ঢুকছে। কখন দিন উপঢৌকন নেয় না, এমনি আগে হাত হাত বুঝছে কি হয়। চিন্তা করছে মানুষকে যদি কিছু দেয়, দেওয়ার সাথে সাথে বিপক্ষে যাওয়া তো সম্ভব হয় না। একটা উপঢৌকনের পালা যদি এদের কাছে পাঠানো যায়, তাহলে হয়তো বা সে আমাদের বিপক্ষে যাবে না। তারপরে দ্বিতীয় দিন তার আবার গভর্নরের কাছে গিয়ে বলল, বাচ্চা তারা তো আপনার ধর্মের বিপক্ষে বলে। বাচ্চা নাজ্জাশী ছিল খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? আচ্ছা বলেন তো, খ্রিস্টান ধর্মের নবী কে? এক দুজন বলে, সাহস পায় না। খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম। বলেন সবাই, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হচ্ছে খ্রিস্টান ধর্মের নবী। এবার যখন এদের কাছে জিজ্ঞেস করছে, এরা যখন এসে বলতেছে আপনার নবীর বিপক্ষে তারা কথা বলে, এবার বললো যাও মুসলমানদের প্রতিনিধিকে আবার ডাকো। আবার ডাকছে জাফর ইবনে আবি তালিবকে। ডাকার পর বলতেছে, এই আমার নবী ঈসা সম্পর্কে তোমাদের ধর্ম কি বলে, আমাকে একটু বিস্তারিত বলে দাও। জাফর ইবনে আবি তালিব বলে, আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বান্দা। জিবরাইল আমিনের মাধ্যমে ফুৎকার দিয়ে মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। তার নাম ঈসা ইবনে মারিয়াম, তিনি মারিয়ামের পুত্র ঈসা। আর খ্রিস্টান ধর্মের আরেকটা গোত্র আছে, তারা বলে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে। এখন বাচ্চা বড় জ্ঞানী, বাচ্চা বলতেছে আসলে ঈসা আল্লাহর পুত্র না। কারণ আমরা জানি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম হন নাই। ইসলাম স্পষ্ট করে দিয়েছে। এতটুকু শোনার পর বাচ্চা নাজ্জাশী বলতেছে, সাদাক্তা, তুমি সত্য বলছো। সুবহানাল্লাহ। তারা এখানেও পরাজিত। এবার বলতেছে, আচ্ছা তোমাদের কাছে যেগুলো নাজিল হয় সেগুলো আমাকে একটু শোনাতে পারবো? কিছু কি তোমার কাছে আছে? বলতেছে, হ্যাঁ হ্যাঁ আছে, একটু পড়ো তো। এবার ঈসা নবীর ঘটনা যে সূরাতে আছে, সেই সূরার নাম সূরা মারিয়াম। ওনার মায়ের নাম মারিয়াম। এই সূরা মারিয়ামটাই বুদ্ধি করে পড়া শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাফর ইবনে আবি তালিব সূরা মারিয়াম তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে তাকায় দেখা যায় বাদশা নাজ্জাশীর চেহারা যেন নরম হয়ে গেছে। আরেকটু পড়তেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এগুলো পড়তেছে আর বাদশা নাজ্জাশীর চোখ থেকে পানি পড়তেছে। রাজপ্রাসাদের দিকে তাকায় দেখা যায় ওই কাফের গুলোর দিল নরম হয়ে গেছে। আমাদের তো রাজ আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এদের দিলটাও নরম হয়ে গেছে। জাফর ইবনে আবি তালিবের তেলাওয়াত শুনতে শুনতে এটার অবস্থা হচ্ছে এখন এমন যে ভাই আমাদেরকেই তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে। আরেকজন বলতেছে, এই শক্ত করে, আমাদেরকে কিন্তু কাফেররা পাঠাইছে, এত আবেগ আপ্লুত হওয়া যাবে না। সে তেলাওয়াত করলে আমাদের মন নরম হয়ে যায়, এদের তেলাওয়াত শোনা যাবে না। লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনলেই দিল নরম হয়ে যায়, দিল নরম হইলেই ইসলাম ধর্মে চলে আসতে হয়। তারা বলছে কাফেরদের কাছে আমরা জবাব দিব কি যদি আমরা মুসলমান হয়ে যায়? এই দুইজন ছাড়া ওই সময় বাদশা নাজ্জাশীও সে বলছে আজকে থেকে
আর কোন ষড়যন্ত্র তোমাদের বিপক্ষে চলবে না, আমি তোমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে দিলাম। এবার আমর ইবনে আস আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া বলতেছে, বাদশা, যে উপহারগুলো আনছিলাম এগুলোর ইন্তজাম কিভাবে হবে? নাজ্জাশী বলতেছে, উপহার মানুষ দুই কারণে দেয়। এক, মহাব্বতে দেয়। দুই, ঘুষ হিসেবে দেয়। হিসেবে। এখন বলো তোমরা কি জন্য আনছ? তারা তো এখন মিথ্যাই বলবে যে আপনাকে মহাব্বত করে আনছে। বলে না, তোমরা উপঢৌকন আনছো ঘুষ হিসাবে। আর কোন ন্যায় পরায়ণ বাদশার জন্য ঘুষ গ্রহণ করা জায়েজ হবে না। আমি বাদশা নাজ্জাশী তোমাদের ঘুষ গ্রহণ করতে পারবো না, যাও এগুলো নিয়ে তোমরা তোমাদের দেশে চলে যাও। বাদশা নাজ্জাশীর জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, গায়েবী জানাজা করেছেন। এই গায়েবী জানাজা একটা জানাজাই করেছেন জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটা হচ্ছে এই বাদশা নাজ্জাশী, যিনি হাবশার বাদশা। তো মুসলমানদের সেখানে আর পরাস্ত করতে পারলো না। এই দুইজন মক্কা আসার পরে এখন কাফেরদের থেকে আস্তে আস্তে এরা এরা চলে। আবু জাহেলের সাথে এখন একটু বেশি দেখা সাক্ষাৎ হয় না। কাজ কোন জায়গায়? দিলে দিলে বাতি জ্বলতেছে, ইমানের বাতি জ্বলতেছে। এই জন্য এখন আবু জাহেলকে দেখলে ভালো লাগে না। আস্তে আস্তে ঘেঁষা শুরু করলো নবীজির সাথে। নবীজি তালাওয়াত করে আর এই মজমা যায়। অল্প কিছুদিনের মাথায় এরা দুজন মুসলমান হয়ে গেছে। এই মুসলমানদের সংখ্যা এভাবেই বাড়তেছিল। যাই হোক, নির্যাতন সইতে না পেরে দেশ ছাড়া, হিজরত করা, এই মুসলমানদের আদর্শ। আমরা তো সবাই বাড়ি এই জন্য করি, জীবনে আর এই দেশ থেকে যাব না, মরণ আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবো। কেউ কেউ তো আমরা এটাও বলি, আহা, এটা বাড়ি যদি করে না যেতে পারি, ময়ূর অত সুখ, ময়ূরাও সুখ পাবো না, শান্তি পাবো না। ভাই, বাড়ি আপনাকে কোনো সুখ দিতে পারে না। এই বাড়ি আপনাকে কোনো সুখ দিতে পারে না, পারবেও না। যাই হোক, একজন মুসলিম হিসাবে ইমানের আলো আমর ইবনে আসের বুকে জ্বলেছে, আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়ার বুকে জ্বলেছে। আপনার বুকেও জ্বালানো দরকার। জ্বালায় দেন বুকে ইমানের আলো, জ্বালায় দেন বুকে ইমানের আলো। জ্বালায় দিলে নামাজ পড়া আপনার জন্য সহজ হবে। বুকে ইমানের আলো জ্বালাতে পারলে সেজদা দিতে মজা লাগবে। সেজদা কি আসবে? কথা বলেন, সেজদা মজা আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের বুকে ইমানের বাতি জ্বালাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।